everyone, আমার নাম শায়ন্ত aka দ্য কনফিউজ বক্স। আমি একজন অ্যাক্টর অ্যান্ড ভ্লগার। লাস্ট 5 বছর ধরে আমি কন্টেন্ট ক্রিয়েশন বা ভ্লগিং যেটাই বলো আমি এই চ্যানেলে করছি অ্যান্ড ইনস্টাগ্রাম ফেসবুকেও করছি। তো লাস্ট 4 মাস ধরে আমি সোশ্যাল মিডিয়া, 4 মাস থেকে 7 দিন কম আমি সোশ্যাল মিডিয়া, ভ্লগিং এই সব কিছু থেকে দূরে ছিলাম। স্ট্রেট পয়েন্টে আসি, এই ভিডিওটা বানানোর মোটিভ কি? কোনো মোটিভ নেই, তোমাদের কাছে ফিরে আসতে চাইছিলাম অনেকদিন ধরে। কিভাবে ফিরে আসবো? তো আই ডিডন্ট নো আ বেটার ওয়ে টু কাম ব্যাক টু ইউ গাইজ। সবার আগে আমি হাত জোর করে তাদের কাছে থ্যাংক ইউ বলতে চাই, যারা এত কিছুর পরেও, এত ট্রোলিং, এত হেট্রেড, সব কিছুর পরেও এত পজিটিভ মেসেজেস, এত পজিটিভ কমেন্টস, সাপোর্ট এত কিছুর মধ্যে দেখিয়ে গেছো। আমি তোমাদের সত্যি অনেক সাহসী বলবো। আমি আলাদা করে নাম নিচ্ছি না, উইথ টাইম মেবি নাম নেব, বাট এই ভিডিওতে নিচ্ছি না। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট অ্যান্ড আই এম রিয়েলি সরি তোমাদেরকে যারা এখনও সাপোর্ট দেখাচ্ছ, যে তোমরা হয়তো আমাকে ভালোবেসেছিলে, ফলো করেছিলে, সাপোর্ট করছো এখন কিছু দেখার জন্য, বাট আমি সেটা থেকে ডাইভার্ট হয়ে গিয়েছিলাম। সো আই এম রিয়েলি সরি অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। দেখো, লাইফে আপস অ্যান্ড ডাউন, সাকসেস, ফেলিয়ার সবটাই থাকবে, বাট আমি যেমন বললাম যে 5 বছর ধরে কন্টিনিউ আমি এই কাজটা করছিলাম অ্যান্ড খুবই ভালোবেসে এনজয় করে করছিলাম। বাট এই যে ব্রেকটা, ফোর্সড ব্রেকটা মেবি আমার দরকার ছিল টু রিকালেক্ট মাই সেলফ। হয়তো মাঝে মাঝে দরকার পড়ে, হয়তো না। ট্রাস্ট মি, এই ফেজটা হ্যাজ চেঞ্জড মি অনেকভাবে ইট হ্যাজ চেঞ্জড মি। স্ট্রং বানিয়েছে হ্যানা তেনা এসব এত কিছু বলবো না আমি, বাট ইট হ্যাজ চেঞ্জড মি অ্যান্ড আই হোপ ইট হ্যাজ চেঞ্জড মি ফর গুড। এই ভিডিওর থ্রু আমি তাদেরকেও থ্যাংক ইউ বলতে চাই, যাদেরকে এই 4 মাসে আমি আরও ভালো করে চিনেছি, যারা আমার পাশে দাঁড়িয়েছিল এবং আই গেস এরপরেও থাকবে, যারা অসংখ্যভাবে আমাকে সাপোর্ট দেখিয়েছে। কিছু মানুষ এমনও আছে যাদের সাথে আমার নতুন আলাপ হয়েছে এই 4 মাসে, তারা পুরো স্ট্রং পিলারের মতো। এই যে মানে আমি যে এখন এই যে ফ্রেমটায় রয়েছি না, মানে ওরা হয়তো এই ফ্রেমটাই নেই, বাট ওরা সবাই কিন্তু এখানে পেছনে এরকম দাঁড়িয়ে আছে আমার। সো তাদেরকেও অনেক অনেক থ্যাঙ্কস। অ্যান্ড যেমন আমি একটু আগে মেনশন করলাম যে এই ফেজটা আই ওপেনার ছিল, তেমনি প্রচুর বন্ধুর মেসেজ পেয়েছি যাদের সাথে মানে অনেক বছর কন্ট্যাক্ট নেই, কিন্তু তারা বিশ্বাস দেখিয়েছে। আবার প্রচুর এমনও বন্ধুদের মেসেজ ছাড়ো, ফোন ছাড়ো, মিসড কলও পাইনি, যাদেরকে নিঃস্বার্থভাবে আমি হেল্প করেছি তাদের কিছু জিনিসকে এস্টাবলিশ করার জন্য। কিছু জায়গা যেগুলো আমি ফ্রিতে প্রমোট করেছি এক সময়, যে না চলো আমার ভিডিও থ্রু যদি কারোর ভালো হয় তাহলে কি আছে। বাট তারা এই ফেজে আমি যখন ফোন করেছি যে তোমাদের আজকে কি এই জিনিসটা মানে খাবার এটা হচ্ছে, আমি তাহলে খেতে আসবো, আমি নেব, তো আমাকে বলা হয়েছে যে না কুক নেই এখন, পরে যখন আসবে আমি তোমায় জানাবো। তো আমি ভেবেছি বোধহয় সত্যি নেই, হয়তো ছুটিতে গেছে, সত্যি সেটা ভেবেছি। বাট তারপর এই যে সেম এক্সকিউজটা যখন এই সেম এক্সকিউজটা 2-3 দিন হয়েছে, তখন আমি বুঝলাম যে আচ্ছা আমাকে কাটিয়ে দেওয়া হচ্ছে। তখন মেবি হয়তো ভেবেছে আমি ফ্রিতে খেতে আসছি, বা হয়তো ভেবেছে যে এখন একে এন্টারটেন করে এখন লাভ কি, আমাদের কোনো লাভ নেই। এই সব কিছুর মধ্যে আরেকটা জিনিস ঘটে, যেটা হচ্ছে 3rd এপ্রিল। তখন সবে 1 মাস হয়েছিল আমি ভিডিও দিচ্ছিলাম না, আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়। এবং আমার বাঁদিকের পাটা ফ্র্যাকচার হয়ে যায়। আমি খুব ছোট করে বোঝাচ্ছি, আমি বাইকে ছিলাম, যাচ্ছিলাম,
হঠাৎ করে যে উবার শাটল বাসগুলো হয়, সেই বাসটা আমাকে, আমি এরকম এইদিকে ডিভাইডেড ছিল রাস্তার, এখানে আমি ছিলাম, এখানে বাসটা ছিল, নর্মাল খুব ট্রাফিক ছিল, আস্তে আস্তে এগোচ্ছিলাম সবাই। বাসটা হঠাৎ করে এসে আমাকে এরকম ধাক্কা মারলো, আমি গিয়ে ডিভাইডারটায় আটকে গেলাম। আমার দুটো মিরর বাস আর পিলারের মাঝখানে আমি দুটো আটকে ছিলাম, পড়িনি কারণ আটকে গেছিলাম যেরকম বললাম। তো এবার ব্যালেন্স করার জন্য আমি দুটো পা রাস্তায় নামালাম। তখন যদি বাসটা আরামসে ব্যাক করে বেরিয়ে যেত কিচ্ছু হতো না, বাট ও মেবি ভেবেছে যে আমি ঝামেলা করব, আমি যা হয়। তো ও ব্যাক করে না করে ওর ওপর দিয়ে আমার মিররটাকে ভেঙে বাসটার পেছনের চাকা আমার পায়ের ওপর দিয়ে চালিয়ে বেরিয়ে যায়। বাসটায় পুরো ভর্তি লোক ছিল, অফিস টাইম ছিল, অফিস থেকে সব নিয়ে ফিরছিল যেমন শাটলগুলো ফেরে। তো আমি তারপর পায়ে আর জোরটা রাখতে পেরে বাইক সমেত পড়ে যাই। পড়ে গিয়ে দেখি বাসটা কিছুক্ষণ এগিয়ে গিয়ে দাঁড়ালো, তারপর পেছন ঘুরে আমাকে ড্রাইভারটা উঁকি মেরে দেখলো যে বেঁচে আছি, নড়ছি, চলে গেল। আমি তারপর এরম করে পড়ে আছি, ডান দিক ঘুরতেই দেখি এইখানে একটা টাটা সুমো ব্রেক মেরে দাঁড়িয়েছে, মানে কয়েকটা একটু জন্য টাটা সুমোটা আমার ওপর চাপেনি। যাই হোক, সেই ড্রাইভারটা উঠলো, উঠে আমাকে তুললো, বাইকটাকে তুললো, বাট বাইকটাকে ও সাইড করেনি, মেবি ও তাড়ায় ছিল। বাইকটা ওইভাবে দাঁড়িয়ে রয়েছে রাস্তার মাঝখানে। আমি এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে একটা দোকানে এসে বসলাম। অবাক লাগলো যেটাই, যে কোনো দোকানের কেউ আমার কাছে এলো না, একটা মানে মিনিমাম জল অফার করতে বা ঠিক আছে কিনা অফার করতে এলো না। অনেকক্ষণ পরে একটা ছেলে আসলো, রং ওয়ে মেরে আসছিল স্কুটিতে। ওকে আমি রিকোয়েস্ট করলাম যে বাইকটাকে একটু এদিক করে দিতে, কারণ ওয়ান্স এ বাইকার অলওয়েজ এ বাইকার। তো আমার মাথায় ওটাও চলছিল, পা ভেঙেছে, বাইকটার আর কিছু যেতে না হয়। বাইকটার কিছু হয়নি, শুধু লুকিং মিররগুলোই ভেঙেছিল। এটা জিটিটায় হয়েছে। আমার পায়ের এই হাড়টা যেটা স্ক্রিনের ওপর দেখছো, ওইটা ভেঙে গেছিল এখানে। ভাঙা পা নিয়ে মোটামুটি 40 মিনিটস আমি দোকানটায় বসে থাকি। তারপর আস্তে আস্তে সবাই আসে, আমাকে হসপিটাল নিয়ে যায়। আমি পুরো গাড়িতে যেতে যেতে হসপিটালে এটাই প্রে করছিলাম যে প্লিজ যাতে পাটা না ভাঙে, কারণ এত কিছুর পরে মানে পাটা ভাঙাটা আমার মানে আর ওটা কি বলবো। বাট গিয়ে এক্সরে করে সব কিছু করে জানতে পারা যায় যে পা ভেঙে গেছে, প্লাস্টার হবে। প্লাস্টার হলো, রেস্ট দিল ডক্টর। বাট দেখো, এইটা বন্ধ ছিল, বাট একটা সিরিয়াল করছিলাম, সেটা চলছিল। তো আমার মাথায় ফার্স্ট স্ট্রাইক করলো যে ঠাকুর, মানে তুমি এটাও করতে পারো না, পাটা ভেঙে গেলে আমি শুটিং করবো কি করে। তো আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম আমি কি শুটিং করতে পারি। তো ডক্টর বললো দেখো, প্লাস্টার তো আমি খুলতে পারবো না, প্লাস্টার থাকবেই, তো এইটা নিয়ে যদি শুটিং করতে পারো। তো তখন আমি বুঝে গেলাম যে না, পসিবল নয়, মানে প্লাস্টার পরে থোড়ি না শুটিং করতে পারবো। তখন বিয়ের সিন জাস্ট ঢুকবে, বিয়ের গল্প। আমি তাও জানালাম। অসংখ্য ধন্যবাদ আমি জানাবো, জানি না ভিডিওটা পৌঁছবে কিনা দাদা আপনার অবধি, স্নেহাশিস চক্রবর্তী এবং ব্লুজ প্রোডাকশনকে। এটা আমি বলতে পারি অন্য কোনো প্রোডাকশন হলে এটা করতো না। আফটার এভরিথিং, তারপরেও আমাকে রাখার জন্য, তারপরেও পা ভেঙে গেছে, প্লাস্টার নিয়েও আমার জন্য গল্পটাকে পুরো চেঞ্জ করে, মানে সিরিয়ালও গল্পতে দেখানো হলো যে আমার পা ভেঙে গেছে, প্লাস্টার হয়েছে, সেইভাবে দেখিয়ে গল্পটাকে কন্টিনিউ করা হলো এবং আমাকে রাখা হলো। ওই সময় যে আমার মাথার উপর হাতটা রেখেছে, তো I'll always be indebted and grateful এটার জন্য, কোনো দিন আমি ভুলবো না। এটা আমি দাওয়া লাগিয়ে বলতে পারি যে আর কোনো হাউস হলে এটা করতো না। দেখো, যখন একজনের ওপর দিয়ে কিছু যায় তো একা সে সাফার করে না, সে আমি যতই চাই যে আমার ওপর যাই এসে যাক, বাকি কারোর ওপর না আসুক, বাট সেটা হয়েই যায়, সেটা হয়েছে। অ্যান্ড it is during your bad days or worst days you realize যে every day you live is a blessing, every minute you breathe is a blessing. যেটা লাইফ ভালো থাকলে, নর্মাল থাকলে আমরা we take it for granted, মানে ওটা নেচার আমাদের। একজন তার সাথে আমি আগেও ছিলাম কানেক্টেড, বাট এতটা ছিলাম না, আই বি রিয়েলি অনেস্ট, নর্মাল ছিলাম খুব, বাট এই ফেজটাতে তার এত কাছাকাছি আমি এসেছি। মানে কিছু জিনিস আমি
করছি বা চেঞ্জেস আমার মধ্যে দেখছি যেগুলো আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার মধ্যে আসবে, অ্যান্ড দ্যাট ইজ হিম। শেষ করব এটাই বলে যে আমার নাম সায়ন্ত, একে দ্য কনফিউজ বক্স। আমি ব্লগিং / কন্টেন্ট ক্রিয়েশন জিনিসটাকে খুবই ভালোবাসি, অন্য কিছু করলেও সাথে এটাকে সবসময় সাথে করতে চাই। সো আমি হাত জোর করে একটাই রিকোয়েস্ট করব যে আমাকে আরেকটা সুযোগ দিয়ে দেখতে যে আমি তোমাদের এক্সপেকটেশন বা তোমরা যেটা দেখতে চাও সেটা ফুলফিল করতে পারি কিনা, অ্যান্ড ভালোভাবে পারি কিনা। সো এটাই রিকোয়েস্ট রইল। বাকি কবে ভিডিও আসবে, কবে ব্লগ আসবে, সেগুলো সব কমিউনিটি পোস্টে আপডেট দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ, সাইনিং অফ।